যে খবরের দিকে এবার নজর রাখতেই হবে, দ্বিতীয় দফা ভোটের আগেই কার্যত রণক্ষেত্র উত্তর 24 পরগনার জগদ্দল। ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে, মুখোমুখি তৃণমূল বিজেপি সংঘর্ষ, আর এর জেরেই গুলিবিদ্ধ হয়েছে সিআইএসএফ জওয়ান। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতকে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগে তোলপাড় গোটা এলাকা। আর এই ঘটনার সূত্রপাত হয় রবিবার রাত প্রায় 11টা নাগাদ। জগদ্দলে শুরু হয় ব্যাপক অশান্তি। অভিযোগ, বোমাবাজি, গুলি চালনা এবং ইটপাটকেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ির বাইরে গুলি বোমা পড়ার অভিযোগ ওঠে। পবন সিং এর দাবি, গন্ডগোলের মধ্যে বাইরে বেরোতেই তার নিরাপত্তা রক্ষী এক সিআইএসএফ জওয়ানকে গুলিবিদ্ধ করা হয়। অন্যদিকে জগদ্দল থানায় অভিযোগ জানাতে গেলে বিজেপি সমর্থকদের উপর তৃণমূল কর্মী সমর্থকেরা চড়াও হয় বলে অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তার দাবি, থানার মধ্যেই হামলা চালানো হয়, এমনকি পুলিশও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। তবে পাল্টা তৃণমূলের অভিযোগও কম গুরুতর নয়। তৃণমূলের দাবি, অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি কর্মীরাই প্রথমে হামলা চালায়। তাদের এক কর্মীকে মারধরের অভিযোগ তুলে তৃণমূল জানায়, অভিযোগ জানাতে গেলে বিজেপি আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বিজেপি প্রার্থী থানায় এফআইআর করতে গেলে প্রায় 200 জন তৃণমূল কর্মী সমর্থক থানার সামনে জড়ো হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে তৃণমূল প্রার্থীও সেখানে গিয়ে পৌঁছান, যার ফলে উত্তেজনা আরো বাড়ে। অভিযোগ, সেই সময় বোমা, আগ্নেয়াস্ত্র এবং ইট পাটকেল ব্যবহার করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে কেন্দ্রীয় বাহিনী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জ করেও পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। লুকিয়ে গেছিল। তারপরে আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। যখন অফিসে বসেছিলাম তখন হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, একটা খবর আছে। অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং। ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। দেখুন, এটা আমি এখন পর্যন্ত খবর পাইনি। আমি যারা ইনভলভ ছিল তাদের মধ্যে 2 জনকে অ্যারেস্ট করেছে। প্রায় 21-22 জনের নামে এফআইআর হয়েছে। ঝামেলা মিটিয়ে গেছে। আমি আমার বাড়ি গিয়েছে, দেখছে নিচনে বম চলেছে আর ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য। কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। আর এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছেন কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, গোপাল রাউত এবং শ্যামদেব সাউ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। তবে আরো বেশ কয়েকজন অভিযুক্ত এখনো পলাতক। এদিকে গ্রেফতারের প্রতিবাদে ভাটপাড়ায় আজ সকাল থেকে তৃণমূল প্রার্থীর নেতৃত্বে থানার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে ভোটের আগে জগদ্দল এখন অগ্নিগর্ভ বলা যেতে পারে। তবে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে, অর্থাৎ ভোটের আগে যে এই গন্ডগোল, সেই গন্ডগোলের মধ্যেও কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ভোট। আবার আসছে পরবর্তী সময় আর গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।